আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আর কি একটা পলিথিনের ভিতর শাক দেখা যাচ্ছে। তো এই শাকগুলা হচ্ছে কলই শাক। তো আমি কলই শাকগুলো একটু দেখে নিলাম, দেখে তারপর হচ্ছে এই যে পলিথিনের থেকে আর কি একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। তো এই শাকগুলো গতকালকে সোহাগের আব্বু ওই আমার ননাসের ছেলের বউ যে মারা গেছে আপনাদের বলছি, সেই ছেলের বউর মিলাদে গেছে। মিলাদে থেকে আসার সময় আর কি এই শাকগুলো নিয়ে আসছে, কলই শাক। সোহাগের আপু জানে তো যে আমার কলই শাক খুব পছন্দ, খুব প্রিয় আমার একটা শাক। শীতকাল আসলে শাক না খেলে ভালোই লাগে না। অনেকেই পছন্দ করে কলই শাক, শীতকালে না খেলে ভালো লাগে না। তো ওই মিলাদ থেকে আসার সময় নিয়ে আসছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা আজকে বের করে নিলাম। আজকে ভাজি করব কলই শাকগুলা। তো তার আগে একটু দেখে টেকে নিচ্ছি, যে দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম। কলই শাক আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কাটার আগে কলই শাকগুলো একটু ধুয়ে নিচ্ছি। এটা তো কেনা শাক, সরাসরি ক্ষেত থেকে উঠায় আনলে তাহলে আর ধোয়ার প্রয়োজন হয় না, কিন্তু এটা কেনা শাক, একটু ধুয়ে নিতে হবে, বালু থাকে। তো ধুয়ে আমি ঝরিয়ে রাখবো, পানিটা ঝরে গেলে তারপর কেটে নেব। এই শাকটা খুবই মজা লাগে, আর খুবই খেতে খুবই সুস্বাদু, আর এটা রান্না করা খুব সহজ। আর এটা কাটা কিন্তু একটা টেকনিক আছে। এটা বরিশালের মানুষ খুব ভালো পারে এই শাকটা কাটতে। ওইভাবে কাটলে, ওই শাকটা ভাজি করলে ওইভাবে কেটে, তো খেতে আরও বেশি ভালো লাগে। তো আমরা তো আবার ওইরকম পারি না, তো যতটুকু পারি ওইভাবেই আর কি কাটবো। একটু বরিশালের মানুষ, আর বরিশালের জন্য বিখ্যাত ওই কলই শাক। আর বরিশালের মানুষ পারেও সুন্দর আর কি, এক্সপার্ট কাটায়, কলই শাক কাটার। তো এইভাবে কাটলে তো কলই শাক খেতে অনেক মজা লাগে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলে কলই শাকগুলো আমি ঝরিয়ে রাখছিলাম, রেখে অনেক কাজ করছি ঘরের, করে তারপরে যে কলই শাকগুলো কেটেও নিছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কুচি কুচি করে কেটে নিছি। এর চেয়েও সুন্দর করে কাটে বরিশালের মানুষ, সেই শাকটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি যা পারছি মোটামুটি তাই ওইভাবে কেটে নিছি। তো এখন আমি এই যে কলই শাকটা ভাজি করার জন্য চলে আসছি। আর আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব, বেগুন ভাজবো, আর কলই শাক ভাজি। এ হচ্ছে আমাদের দুপুরের মেনু, সাধারণ খাবার। আজকে কোনো মাছ মাংস নাই। মাছ মাংস প্রতিদিনই খাওয়া হয়, মাছ তো আমাদের প্রতিদিনই খাওয়া হয়, মাংস একটু কম খাই। তো আজকে আর মাছ মাংস করব না, আজকে শুধু এই সাধারণ খাবার দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এইদিকে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিছি, বসিয়ে দিছি। সিদ্ধ হলে সিদ্ধ করে ভর্তা বানাবো। তো বন্ধুরা, ওদিকে গ্যাস নাই, তো ভাবলাম যে কলই শাকটা আগে ভাজি করে নেই, সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব। তো ওইদিকে মিষ্টি কুমড়াটা নামিয়ে রেখে তারপর আমি এখানে কলই শাকটা ভাজি করার জন্য কড়াই বসাই দিছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখতেই পেলেন তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে নিছি। কলই শাকে শুকনো মরিচ দিলে খেতে অনেক ভালো লাগে। তো এই যে শুকনো মরিচটা দিয়ে আমি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি। তো এই যে কলই শাক ভাজি করা কিন্তু খুবই সহজ বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এই যে মরিচটা একটু ভাজার পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে রসুন কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। ব্রাউন কালার করলে হয়, আবার ব্রাউন এত ব্রাউন না করলেও হয়, একটু হালকা হালকা কাঁচা থাকতেই আর কি আমি শাকটা দিয়ে দিব। এইভাবে ভাজি করলে বেশি ভালো লাগে। আর এর মধ্যে হচ্ছে আমি দিব একটু আদা রসুন পেস্ট। তো এখানে আপনারা আদা কুচি করেও দিতে পারেন, আর আমার তো কুচি করতে পারি নাই, সেজন্য আমি একটু পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিলে আর কি কলই শাকটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে বন্ধুরা, দেখতেই পেলেন আমি সব কিছু এখন ভেজে নিচ্ছি। গ্যাস কম বন্ধুরা, ভাজা হচ্ছে না, অনেক সময় লাগছে এই পেঁয়াজটা ভাজা হতে, শেষ পর্যন্ত আর ভাজতেই পারি না। এই যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সামান্য একটু,
দিয়ে এখন এগুলো আমি নাড়াচাড়া করে ভেজে নিব তেলের মধ্যে। তো এইভাবেই কিন্তু কলই শাকটা ভাজি করতে হয়। আমি যেভাবে ভাজি করতেছি আপনারা এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, কলই শাক খেতে অসাধারণ লাগে, অনেক মজার হয়। তো এই যে শুকনো মরিচটা তারপরও বেশি ভাজা হয় নাই, যাই হোক যা হয়েছে কি করব, গ্যাস তো নাই, অল্প আঁচে রান্না করতে হচ্ছে। আজকে আবার গ্যাস নাই, কয়েকদিন গ্যাস ছিল খুব সুন্দর, আজকে আবার গ্যাস চলে গেছে, অনেক খুশি হয়েছিলাম যার কারণে আবারও গ্যাস চলে গেছে। তো এখানে আমার এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন, এগুলো ভাজা হয়েছে, ভাজা মানে কি বেশি ভাজতে পারি নাই। তো দিয়ে দিলাম শাকটা, এই যে দেখুন একদম মিহি করে কুচি করে কাটা কলই শাক। কলই শাক কিন্তু এইভাবেই কাটতে হয়, এইভাবে কেটে কলই শাক আর কি রান্না করতে হয়। তো বরিশালে বললাম তো, বরিশালের মানুষ আরও সুন্দর করে কাটে, যেটা দেখার মতো। তো আমি এতটা ভালো পারি না, একজনের কাছে শিখছিলাম, সেই থেকে আর কি আমি পারি, এতটুকুই পারি, এর চেয়ে ভালো আর বটি লাগে ভালো, কলই শাক কাটতে গেলে বটি ভালো লাগে। তো এই যে বন্ধুরা কলই শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভাজিটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। কলই শাকের কালার কিন্তু এরকম সবুজ সবুজই থাকবে, ঢাকা যাবে না। কলই শাক ভাজি করার সময় ঢাকা যাবে না, মানে ঢাকবেন না, ঢাকলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবেই খোলা রেখে ভাজি করতে হবে, তাহলে সবুজ সবুজ থাকবে। তো বন্ধুরা ওইদিকে কলই শাকটা ভাজি বসিয়ে দিয়ে এদিকে আমি যে বেগুন ভাজবো, তার জন্য এখানে মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু আদা রসুনের পেস্ট দিছি, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে যে হাত দিয়ে মেখে নিচ্ছি। বেগুন ভাজবো আজকে, আর বেগুন ভাজা হলে তো আমার কিছুই লাগে না। এই তো এইসব আমার প্রিয় খাবার, যেমন ধরেন কলই শাক, তারপরে যে বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভর্তা বানাবো, এসব দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনি মাছ মাংসর চাইতে এগুলোই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলি, এদিকে বেগুন ভাজাটা মেখে রাখলাম। আর হচ্ছে এদিকে দেখুন আমি কলই শাকটা ভাজি করতে খেতে বসে গেছি। কি করব বলেন, রান্না অর্ধেক চুলায় রেখে খেতে বসে গেলাম, অনেক ক্ষুধা লাগছে, অনেক বলে বোঝানো যাবে না, এতটাই ক্ষুধা লাগছে। আর কলই শাক ভাজি দেখে আর থাকতে পারলাম না, ওদিকে সোহাগের আব্বুকে দিয়ে দিয়েছি, সোহাগের আব্বু খাচ্ছে, আর এখানে আমি বসে খাচ্ছি। এই যে দেখুন কলই শাক কিন্তু এখনও গরম, ভাতটাও গরম, তো দুটোই গরম গরম খেয়ে নিচ্ছি। তো এই যে সাথে শুকনো মরিচ ভাজা আছে, কী যে বলবো বন্ধুরা, কী যে অমৃত অমৃত খেলাম, আল্লাহর নিয়ামত। কলই শাক ভাজি দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ওই রকম করে কলই শাক রান্না করে খাবেন। এটা আর কি শাক পিটালু রান্না করা যায় কলই শাক, তো আমরা ওইভাবে খাই না, এইভাবে আর কি ভাজি করে খাই। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক মজার হয়েছে, বলে বোঝাতে পারবো না, না খেলে বুঝবেন না। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছি চুলার কাছে, ওই যে অর্ধেক রান্না রেখে গেছিলাম, এখানে 3টা শুকনো মরিচ ভেজে নিলাম, মিষ্টি কুমড়া ভর্তা বানাবো। মিষ্টি কুমড়া তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখছি। তো এই কড়াইতে আমি বেগুনটা ভেজে নিব, এই যে শুকনো মরিচটা ভেজে উঠিয়ে রেখে এখন বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনটা ভেজে নিব। এদিকে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, অনেক ঝামেলা, মানে রান্না করে ঘরে আর কি থাকতে হয়, গ্যাস না থাকাতেই অনেক কষ্ট করতে হয় সারাদিনই চুলা রান্নাঘরে। তো এই যে বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব, একটু ঢেকে দিব। আর এই যে দেখুন বিকেল হয়ে গেছে, বিকেল মানে কি আর একটু পরে আজান দিয়ে দিবে। আর বিকেলের ভিউটা দেখেন, পরিবেশটা এত সুন্দর, মানে মিষ্টি মিষ্টি রোদ, শীতে এখন তো পৌষ মাস চলে গেল, মাঘ মাস চলে আসছে, পৌষ মাস শেষ, মাঘ মাস চলে আসছে, এখন একটু কুয়াশা কমছে, কিন্তু শীত আছে, আবারও কুয়াশা পড়বে, যেহেতু মাঘ মাস পড়ছে আর বড় শৈত্যপ্রবাহ হবে। তো ওদিকে রান্না বাড়া তো শেষ না, বেগুন ভাজতেছি। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।